জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া, জীবন থেকে কোনো মানুষ হারিয়ে যাওয়া। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ যখন আপনার জীবন থেকে কাউকে নিয়ে যায় অথবা আপনার প্রিয় জিনিস হারিয়ে যায়, আপনি মাঝে মাঝে বলেন, সব কষ্ট আমার কপালে কেন, আমার কপাল এত খারাপ কেন, এত কষ্ট আমার কপালে কেন, এত অভাব আমার কপালে কেন, আমি যারে চাই তারে আমি পাই না কেন, আমার সবচাইতে প্রিয় জিনিস আমার থেকে হারায় যায় কেন। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, তাওয়াক্কুল মানে হলো, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য পারফেক্ট হবে, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য বেস্ট হবে, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য ভালো হবে, বাট বাহ্যিক চোখে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা নাও হতে পারে। তুমি যা ভাবছো এটা ভালো হবে, এটা বাস্তবে ভালো নাও হতে পারে। বাট যেইটা বেস্ট হবে, যেইটা পারফেক্ট হবে, এটা পরিপূর্ণ প্ল্যান করে রেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? আমরা মাঝে মাঝেই বলি, ওয়াই মি, সব কষ্ট আমার কপালে কেন? Didn't Allah find someone else? Why the hardship to me? Why did he give the pain to me? Why did he, take away the favorite things from me? আল্লাহ আমারই কষ্ট দেয় কেন? সব কষ্ট আমার কপালে কেন? আমি যা পছন্দ করি এটা হারিয়ে যায় কেন? আল্লাহ বলছে, বান্দা, নো, কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু চলে যাওয়া, ইট ডাজন্ট মিন দ্য এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবন থেকে প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, আপনার সবচেয়ে কাছের জিনিসটা হারিয়ে গিয়েছে, এর মানে জীবনটা শেষ নয়। জাস্ট পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করবেন, মাথায় রাখবেন, জীবন যেখান থেকে শুরু হবে, আল্লাহ সেখান থেকে আপনার জীবনটাকে বেস্ট লেভেল থেকে শুরু করবে। ঠিক কিনা বলেন? You just have to put your trust on your Lord. আল্লাহকে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আর মাথায় রাখবেন, আপনি যদি আপনার সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে জাস্ট একটা কথা বলতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভিভাবক হিসেবে আল্লাহ একাই যথেষ্ট, এই একটা শব্দের মাঝে পাহাড়ের চাইতে বেশি শক্তি আছে, এটা পাথরের চাইতে শক্তিশালী। একটা বাক্য মানুষের পুরো জীবনে দুঃখ কষ্ট মাটির নিচে মিশিয়ে মেছাকার করে দেয়। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে মাথায় রাখবেন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা জাস্ট ভরসা করব এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है, सब्र करने वालों को नेमत मिल ही जाती है, जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोलें? কষ্টের পরে সুখ আসে, যেমন রাতের পরে দিন আসে। মাথায় রাখবেন, যেই বান্দা কষ্টের সময় আল্লাহকে ভোলে না, তার সুখের দিন দেখায় একজন। বলেন সবাই, তিনি কে? অতএব আজ থেকে কষ্টের কথা দুঃখের কথা দুনিয়ার মানুষের সঙ্গে আগে নয়, বাবার সঙ্গে আগে নয়, মায়ের সঙ্গে আগে নয়, বইয়ের সঙ্গে আগে নয়, বন্ধুর সঙ্গে আগে নয়। যত কষ্ট হবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সমস্ত দুঃখ কষ্ট মনের জ্বালা যন্ত্রণা আমরা বলবো জাস্ট একজন রবকে। বলেন সবাই, তিনি কে? We have to put our trust on our Lord. আমাদের সমস্ত আশার জায়গা, আমাদের ভরসার জায়গা একমাত্র আমাদের আল্লাহ তাআলা। বলেন সবাই, আল্লাহু আকবার। আসুন আমরা কিছু ঘটনা সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা ইন ডিটেইলস পড়ার ট্রাই করবেন, যাতে করে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা খুব বেশি বাড়ে। আমি জাস্ট কয়েকটা হাদিস থেকে ঘটনা রেফারেন্স হিসেবে মেনশন করতে চাই, জাস্ট টু মোটিভেট ইউ, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ তাওয়াক্কুল। আমি আপনাদের ইসলামের জ্ঞান সম্পর্কে